বল। কম কম করে হয়ে যাবে। দেখুন আমাদের রুম সিঙ্গেল বেড, এটা হ্যাঁ এটা সিঙ্গেল বেড। এই যে বাথরুম, ঠিক আর ডবল রুমটা দেখিয়ে তাদেরকে, তো আমরা অনেকদিন এসেছি, ডবল বেড এসেছি আমরা। লাইটটা জ্বালিয়ে ডবল বেড। বাথরুমটা দেখি। আচ্ছা, বাথরুমের মধ্যে গিজার, হ্যাঁ হ্যাঁ আমাদের সব রকম ব্যবস্থা আছে, গিজার, এসি, বাথরুম। হ্যাঁ আর উপরে আছে না বলো। এই যে আমাদের মন্দির অর্ধেক চন্দন, এখানে মন্দিরে পুজো দিলে পুজোরও ব্যবস্থা আছে, সব রকম ভোগেরও ব্যবস্থা আছে। সেটা আর কি কি রুম আছে ভালো করে? ভালো রুম আছে। দেখো। চলুন দেখি একটু। বলবে আচ্ছা, এখানে সবাই বাইরে ঢুকে যাবে। এই যে এটা রেডি। এখানে পায়খানা, বাথরুম, গিজার সবই আছে, গরম জলেরও ব্যবস্থা আছে। এই যে আমাদের রুম খুবই অল্প টাকায় ভাড়া দেওয়া হয়। পায়খানা, বাথরুম সব আছে। টাকার মধ্যে ভাড়া দেন করে। আমাদের এটা মন্দির, গরিব মানুষের জন্য আমরা খুবই অল্প টাকায় ভাড়া দেই। আশেপাশের লোকের কাছে জিজ্ঞাসা করে অর্ধেক মূল্যে প্রবেশ করি। হ্যাঁ আচ্ছা দাদা, এটা সিঙ্গেল রুম না ডবল রুম? এটার রেটটা কেমন? এটা সিঙ্গেল রুম, আমাদের 800 টাকা ভাড়া। আমাদের সিজনে এটা বাড়তেও পারে, আর এমনি নর্মাল সময় আমাদের 800 টাকায় দেয়। হচ্ছে। আচ্ছা দাদা, এটা সিঙ্গেল রুম না ডবল রুম? এটা সিঙ্গেল বেড, এসি, জল, ঠান্ডা সব কিছু ব্যবস্থা আছে আমাদের তাদের তো। ঠিক আছে রেডি। আচ্ছা দাদা, ডবল রুমের রুমটা একটু দেখেন দেখি। ডবল রুম চলুন। আচ্ছা দাদা, এখানে রুম আমরা জয়েন করতে পারবো? ওটা দিলাম 11টার প্রশ্ন আছে কি? হ্যাঁ হ্যাঁ আমাদের আপনাদের পছন্দ আছে, জলের ব্যবস্থা আছে, সব রকমের ব্যবস্থা এখানে আছে। দেখুন এবার ডবল রুমটা দেখি। চলো দেখাচ্ছি। সিঙ্গেল রুম, এই বেডটা কেমন আছে? এগুলো আমাদের সবই 700-800 টাকা করে। এসি এসি আছে, ঠান্ডা জলের ব্যবস্থা আছে, এসি আছে, বাথরুম অ্যাটাচ। 800 টাকা ভাড়া।
সবসময় সিজনে এটা বাড়তে পারে, বাথরুমটা সিজনে আমাদের বাড়তে পারে। এছাড়া সব রকম ব্যবস্থা আছে, কিচেন আছে, রান্না করে খেতে পারে। এই প্রাইসটা কেমন আছে? এটা কিচেন সিস্টেম আছে, রান্না বাথরুম সব কিছু আছে। খুব সুন্দর, হ্যাঁ, ভাই এটা তো কিচেন সিস্টেম আছে। খুব সুন্দর আছে। বাহ, খুব সুন্দর আছে। সুন্দর সুন্দর। চলো এবার তুমি থাকবে, আমাকে বলবো, ঠিক আছে? চলো। আচ্ছা দাদা, এই রুমটা প্রাইসটা কিরকম? এটা 800 টাকা। কি সিজনে বাড়তে পারে না কমতে পারে? সিজনে একটু বাড়তে পারে। ঠিক আছে, তাহলে সিজনে অনুযায়ী বাড়বে, তাই তো? ঠিক আছে। বা নর্মাল এমনি 800 টাকা ভাড়া, তাই তো? ঠিক আছে। এটা কি সিঙ্গেল রুম? হ্যাঁ, সিঙ্গেল, এগুলো সব সিঙ্গেল, আমাদের একই রেট। এটা আরো খুব সুন্দর, দেখো হ্যাঁ। খুব সুন্দর এটা। বাথরুম, বাহ, বাথরুমটা দেখো। ওয়াও, ঘরোয়া পরিবেশে থাকতে পারবেন, তাই তো? পরিবেশ থাকতে হবে, family সহ। কেউ যদি এসে রান্না বান্না করতে পারবে? হ্যাঁ, রান্না নিরামিষ, আমাদের আর অনেক নিরামিষ। আপনাদের কি গ্যাসের সুবিধা আছে একটু? আমার দেখো সুবিধা আছে। কেউ যদি বাচ্চা টাচ্চা যদি নিয়ে আসে খাওয়ার হ্যাঁ, টাওয়ার? হ্যাঁ, সব রকম গরম জলের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই প্রত্যেকটা রুম কি একই? হ্যাঁ, দেখুন, ঠিক আছে। যদি কেউ আসে কি করে আসবে? নবদ্বীপ ঘাটে নামলো? আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। নবদ্বীপ বলঘাট অদ্বৈতঙ্গ। আচ্ছা, ওখান থেকে কত মিনিট লাগে আসতে? আমাদের স্টেশন থেকে 15 মিনিট লাগে। আর জেটি ঘাট থেকে 5 মিনিট লাগে। 5 মিনিট, তাই তো? আর আর যদি 5 টাকা। আর নবদ্বীপ ধাম স্টেশন থেকে আসলে 20 টাকা টোটো ভাড়া। আচ্ছা, ঠিক আছে। আর মায়াপুর থেকে এলে? মায়াপুর থেকে আসলে তোমার লঞ্চ পার হলে 10 টাকা করে। ওইখান থেকে হেঁটে হেঁটে 5 মিনিট। কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে? হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে অদ্বৈতঙ্গ। ঠিক আছে। Thank you. 10 নম্বরটা দেখা, 10 নম্বরটা বল, তুমি ইউজ করে দিয়ে। বলছি সিঙ্গেল বেড দেখালেন, এবার ডবল বেডটা একটু দেখান দেখি। চলুন দেখাচ্ছি। ডবল বেডে গিজার আছে? হ্যাঁ, গিজার আছে। গিজার বা ফ্যান, এসি? হ্যাঁ, সব আছে। আচ্ছা, 10 নম্বর রুম। আচ্ছা, ঠিক আছে। বল। গরমকালে কেউ যদি আসে, এখানে এসি ব্যবস্থা আছে? হ্যাঁ, এসি ব্যবস্থা আছে আমাদের। বাহ, সুন্দর সুন্দর। সুন্দর, wow. এত কম রেটে এসি। আর ঠান্ডাকালে এলে কেউ গিজারের ব্যবস্থা, গরম জল টল হ্যাঁ, করে? গরম জলের ব্যবস্থা আছে, গিজারের ব্যবস্থা ওই আছে। দেখি, একটু দেখি, চলুন আপনি দেখান একটু। আসুন। এই যে বাথরুম, এই যে গিজার। ওয়াও, চলুন। তাহলে খুবই কম রেটে, মানে গরিব মানুষদের পক্ষে একদম খুবই ভালো, এবং মন্দিরের মধ্যে থাকা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পারবে। পাশে মন্দির আছে, একটা মন্দির আছে, খুব সুন্দর। দেখুন অপূর্ব জায়গা। এবার চলো দেখে যাক। 10-12 জন যদি কেউ আসে, আমাদের অদ্বৈতঙ্গনে সেই ব্যবস্থাও আছে। চলুন দেখি। হ্যাঁ, ট্যুরের ফ্যামিলি এলে বা ট্যুর বাসে এলেও এরা থাকতে পারবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাস ট্যুর। বাহ, সুন্দর সুন্দর। এত কম রেটে এত কম রেটের মধ্যে এত সুন্দর জায়গা আছে। নবদ্বীপের জায়গার মধ্যে এত কম রেটে পাবেন না আপনারা, এত কম রেটে। হল ঘর পুরো। পরিবেশটা নিরিবিলি শান্ত পরিবেশ, কেউ আপনাকে ডিস্টার্বও করবে না। ফ্যান, লাইট সবই আছে। আরো আছে আমাদের, দেখাচ্ছি, চলুন। কটা বাজে? চল। আর একটা রুম আছে আমাদের, রাত্রি আছে, রাত্রি আছে আমাদের। এটা কটা বেড?
এটা আমাদের তো চলে যা, তো চলে। 4টে বেড আছে, আচ্ছা 4টে বেড, এক রুমের মধ্যেই 10-12 জন থাকতে পারবে। ঠিক। এর মধ্যে কোনো এসি টেসির ব্যবস্থা নেই না? না, এটা নর্মাল। আচ্ছা নর্মাল নর্মাল। আচ্ছা এর প্রাইসটা কীরকম? এর প্রাইসটা এগুলো আমাদের 1200 টাকা না। 1200 টাকা, সিজনে বাড়তে পারে তাই তো? ঠিক। এখানে এসে থাকি, মন্দির ভ্রমণ করতে পারে, কি মন্দির আছে আপনারা কি যোগাযোগ করে দিতে পারবেন কি? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে টোটো পাওয়া যাবে। 3 থেকে 4 ঘন্টা লাগে আমাদের পুরো মন্দিরগুলা ঘুরতে। মেনমেন নিমায়ের জন্মস্থান, সোনার গোরাঙ্গ মহাপ্রভু বাড়ি, সতীমাতার বাড়ি, নিত্যানন্দ মিলন মন্দির, রাধারানী গুপ্ত বৃন্দাবন, 60 ফুট মহাপ্রভু, সোনার গোরাঙ্গ, শিবা সংঘ, 80 ফুট শিব, জলেশ্বর মন্দির, কেশবজি, এই সমস্ত কেস আমাদের ঘোরানো হয়। টোটোওয়ালা আমরা নিজেরা পরিচালনা করে দিই। আর সময় মতন ঘুরে বাড়িতে নিয়ে চলে আসবেন তাই তো? আমাদের মন্দিরে আবার নিয়ে চলে আসে। আচ্ছা, টোটোর ব্যবস্থা আপনারা করে দেবেন তাই তো? ঠিক আছে। আর দাঁড়া, কেউ যদি এখানে আসে কি করে আসবেন? আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে বুক করতে হবে। অনলাইনে বুক হয়ে গেলে আমাদের রুমে বুক হয়ে যাবে। হ্যাঁ দাদা, কেউ যদি অনেক দূর থেকে আসে, কেউ যদি দূর থেকে আসে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে পাবে তো? হ্যাঁ অবশ্যই, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে, বুক করতে হবে, দিয়ে যোগাযোগ করে এখানে চলে আসবে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন দাদা, সবাই নিরিবিলি শান্ত পরিবেশ, কেউ আপনাদের ডিস্টার্বও করবে না, অল্প টাকার মধ্যে খুব চিপ রেস্ট। যেহেতু আমাদের পুরো ফ্যামিলি আমরা থেকেছি, কেউ আপনাকে ডিস্টার্বও করবে না। দাদা এটা এই যে অদ্বৈত অঙ্গন, এটা হচ্ছে এই অফিস রুম, এখানে এসে যোগাযোগ করতে হবে আপনাদের। আর এই ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বরে বুক করবেন, আর এই বুক করে আপনাদের গাইডলাইন আপনাদের সবই কিছু বলে দেবো। ঠিক আছে, খুবই শান্ত পরিবেশ। নবদ্বীপ স্টেশনে আপনারা 5-6 জায়গায় ঘুরে দেখবেন, খুবই শান্ত পরিবেশ। এরকম জায়গা দাদা আপনারা কোথাও পাবেন না। দেখুন, রাখছি ভিডিওটা বলে, ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা দাদা, ধরো আমরা 50 জন থেকে সেখানে থাকবে, সেরকম কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ অবশ্যই, এখানে সব রকম ব্যবস্থা আছে, আমাদের হল আছে। চলুন দেখি। এই যে আমাদের এখানে সবকিছু মানে গাড়ি লেপ তোষক সবকিছু দেওয়া হয়। 50-100 জন বাসের যে টুরিস্ট বাসগুলো আসে, আমাদের সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়। হ্যাঁ, রান্না খাওয়ার যাবতীয় যা জিনিসপত্র লাগে আমাদের সব কিছু দেওয়া হয়। এই চেয়ার টেবিলে তাই ব্যবস্থা না? চেয়ার টেবিলে বসে খেতে পারবে। বিছানাপত্র আপনারা দিয়ে দেবেন? হ্যাঁ, বিছানাপত্র আমরা দিয়ে দেবো। ঠিক আছে, ঘোরা হলো, পিকনিক করা হলো, সেই ব্যবস্থাও আছে। তাই পুরো হল। তাহলে এই ফোন নাম্বার দেওয়া আছে, ভিডিওতে ফোন নাম্বার যোগাযোগ করে আসতে হবে তাই তো? ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আসবে। এখানে পৌঁছাতে হবে। ঠিক আছে। আর আপনাদের টোটোর ব্যবস্থা আছে, ঘোরানোর ব্যবস্থা? টোটোর ব্যবস্থা আছে আমাদের ঘোরানো। হ্যাঁ ঠিক আছে। দাদা দাদা ফোনটা দাও তো, ফোনটা দাও। দাদারা ছিল, দাদাদের মুখে শুনে নেবো এখানকার পরিবেশটা কেমন। বাদ এখানে খুবই ভালো পরিবেশ। ঠিক আছে, আমরা এতদিন ছিলাম, বাইরের লোকজনের সঙ্গে ভালোই, সবাই ভালো, পরিবেশও ভালো, সব কিছু ভালো। মন্দিরের ভেতরে একটা ভালো স্থান আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা বারবার এখানে আসার চেষ্টা থ্যাংক আচ্ছা, ইউ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসানসোল 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 থেকে এসেছেন না? সবাই 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 ফ্যামিলি। কোনো কিছু ঝামেলার গন্ডগোল হয়নি তো? না, না, ঠিক আছে, ভালো, ঠিক আছে, ঠিক আছে। যারা আসবে তাদেরকে কি বলবেন আপনারা? যারা আসবে তাদেরকে কি বলবেন? আমরা জায়গা ভালো, খুব পরিবেশ ভালো, ভালো লাগলো, ঠিক ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। ঠিক আছে, সকালে উঠে সকাল ছেড়ে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
বন্ধুরা, আপনারা কি নবদ্বীপ ধামে ঘুরতে এসেছেন, থাকার জায়গা পাচ্ছেন না? আমাদের অদ্বৈত অঙ্গন মন্দিরে যোগাযোগ করুন। খুব কম রেটে সুবল মূল্যে ঘর ভাড়া দেওয়া হয়। মন্দির, মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি জায়গা। এখানে এসি আছে, গিজার আছে এবং সব রকম ব্যবস্থা আছে। আমাদের স্ক্রিনে বুকিং নম্বর দেওয়া হলো, আর অদ্বৈত অঙ্গন মন্দিরে বাইরে কিছুটা ভিডিও করে দিলাম।